প্রাণীদের প্রজননের জন্য 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। সে কারণে 3 মাস বন্ধ ছিল ডুয়ার্সের জঙ্গল। সোমবার জঙ্গল খুলতেই ভিড় উপচে পড়ল ডুয়ার্সে। প্রথম দিন জঙ্গল সাফারিতে আসা পর্যটকদের উত্তরীয় বা খাদা দিয়ে স্বাগত জানালো বন দপ্তর। দিন ধরে প্ল্যান ছিল, কিন্তু 15 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। আজকে খুলছে। আজকে আমরা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করার পর আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। জানি না কতখানি ভেতরে কি দেখতে পারবো, কিন্তু আশায় আছি। বন দপ্তরের নিয়ম মেনে সোমবার ভোর 5:30টায় শুরু হলো প্রথম শিফটের জঙ্গল সাফারি। প্রথম দিনই জঙ্গল সাফারি করতে পারায় খুশি পর্যটকরা। এর আগে এসেছিলেন ডুয়ার্সে? না, আসলে প্রথমবার। আজকে কি প্ল্যান রয়েছে আপনাদের? আজকে তো জঙ্গল সাফারি হবে, তারপর এই মূর্তি নদীর পাশে একটু বসবো। আজকে আমরা জঙ্গল সাফারিতে এসেছি, এটা সত্যি মেমোরেবল, কারণ কি আমরা একদম যেদিন খুলেছে তার একদম প্রথম স্লটে এবং প্রথমেই আমরা যাচ্ছি। গরুমারা জাতীয় উদ্যানে জিপসি সাফারি ও হাতি সাফারি করতে পারেন পর্যটকরা। জঙ্গল খুলে যাওয়ায় খুশি টুরিস্ট গাইড, জিপসি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। আজকে থেকে তো শুরু হইলো। এখানে যাত্রা প্রসাদ যাবে, মেদলা যাবে, চাপামারি যাবে ভোর 6টায়, আর ভোর 5:30টায়, আর ভোর 6টায় আছে জঙ্গল সাফারি। মোটামুটি টাওয়ারে কোথায় কোথায় নিয়ে যাবেন আপনি? আমরা নিয়ে যাই চাপামারি, যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার। প্রতিবার যেমনটা ভিড় লক্ষ্য করা যায় ঠিক তেমনই কিন্তু ভিড় রয়েছে এবারও। তবে পুজোর আগে জঙ্গল খুলে যাওয়ায় খুশি এখানকার পর্যটক ব্যবসায়ীরা। ডুয়ার্স থেকে রাজীব মুখার্জি, NK TV বাংলা।